লোকেরা ও রাসূলুল্লাহ বিনগেরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীরা একবার গুনাহ করে থাকে একবার গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে থাকে একবার অন্যায় করে আল্লাহর কাছে তওবা করে আবার আল্লাহ পাক ওই বান্দার গুনাহটাকে ক্ষমা করে দেয় আবার একবার গুনাহ করে অপরাধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার তওবা করতে লাগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবাকে কবুল করে নেয় দ্বিতীয়বার আবার অন্যায় করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে থাকে ও যুবকেরা ও রাসূলুল্লাহ বিনগেরা তুমি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি যদি 50 বার নয় 60 বার নয় 70 বার নয় 80 বার নয় 90 বার নয় 100 বার অন্যায় করে ফেলে অপরাধ করে ফেলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একবার খালি নিয়তে তওবা করে থাকে ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আমার আল্লাহ তো জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ বিশ্বাসী ঈমানদার মুমিন বান্দা বান্দীগণ এ বিশ্বাসী ঈমানদার মুমিন বান্দা বান্দীগণ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা যদি কোন আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খালিস নিয়তে তওবা করে থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার ফরিস্তারা শুনে রেখে দে জেনে রেখে দে আদম বান্দা না গুনাহ করতে কম করে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তওবা করতেও কম করে না ওরা গুনাহ ছাড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তওবা করা ছাড়ে আমার ফরিস্তারা শুনে রেখে দে জেনে রেখে দে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোরা সাক্ষী থাক আমার এই বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ সারা জীবনের মতো ক্ষমা করে দিলাম আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন এই ফেরেশতারা আমার আদম সন্তানেরা ওরা না গুনাহ করতে কম করে আর না আমি আল্লাহ আমার কাছে তওবা করতে কম করে ওরা 60 বার গুনাহ করে 70 বার গুনাহ করে 100 বার গুনাহ করে আমি আল্লাহ আমার কাছে তওবা করে আমি আল্লাহ ওদেরকে জানিয়ে দিলাম তোরা সাক্ষী থাক আমার এই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ খুব শব্দ আল্লাহ খুব দয়ালু দয়াময় তবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে কি করতে হবে ভয় করতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তেবা অনুসরণ আমাকে আপনাকে করতে হবে হবে তো নাকি জি আপনি দুনিয়ার বুকে যাই কিছু করে ফেলেছে যা করে ফেলেছে রাসূলের মহব্বত যদি আমার আপনার অন্তরে থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহব্বতের আপনার মহব্বতের কারণে ভালোবাসার কারণে ইত্তেবা অনুসরণ করার কারণে আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে হে বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দীরা কত সুন্দর করে আল্লাহ বলছে বলুন তো যারা ঈমানদার মুমিন আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দীরা তোরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভয় কর সাথে সাথে সত্য কথা বল আচ্ছা বলুন তো আমরা সত্য কথা কি এখন বেশি করি না কম করি এখন আর সত্য কথা আছে নাকি এখন তিনটে কথা বললে আড়াইটা কি মিথ্যা কথা কিন্তু আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ আমাকে ভয় কর সত্য কথা বল ও যুবকেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা আমার আল্লাহ
রব্বুল আলামিন পরেই জানিয়ে দিলেন ইসলিহ লাকুম আমালাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন হে আমার বান্দা বান্দীরে যদি আমি আল্লাহ আমাকে ভয় করে থাকিস সত্য কথা বলে থাকিস ইসলিহ লাকুম আমালাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের আমলগুলোকে কবুল করে নেব ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন পরেই জানিয়ে দিলেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু আর তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের ইত্তেবা করো অনুসরণ করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যদি তোমরা আমি আল্লাহ আমাকে ইত্তেবা করো অনুসরণ করো আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাকাদে ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার বান্দা বান্দীরা শুনে রেখে দে ওদের জন্য রয়েছে সামনে সফলতা। সফলতাটা কি? সফলতাটা দুনিয়ার বুকেও হতে পারে আবার আখিরাতের বুকেও হতে পারে। সফলতাটা দুনিয়ার বুকেও হতে পারে আবার আখিরাতের বুকেও হতে পারে। তবে শুধু ভালোবাসলে হবে না, ইত্তেবা ভালোবাসা আলাদা জিনিস, ইত্তেবা অনুসরণ করা এটা হলো আলাদা জিনিস। জি জি ভালো কিন্তু নবীর চাচা বলেন কথা বলেন আবু তালেবও করেছিল। আচ্ছা আল্লাহ নবীর যখন পিতা মাতা দাদু সকলেই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন তার কাছে মানুষ ছিলেন আবু তালেবের কাছে। চাচা আবু তালেবের কাছে সারা জীবন কখনো আল্লাহ নবীকে দুঃখ কষ্ট কিন্তু বুঝতে দেয়নি, দিয়েছিল নাকি? দেয়নি। এই আবু তালেব যখন আপনার কিনা মৃত্যুর সময় হলো বিছানা সজ্জায় সজ্জিত সেই সময় আপনার আল্লাহ নবী চাচার পাশে গেলেন, চাচার পাশে গিয়ে বললেন চাচা আপনি একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমাটা পড়েন, চাচা একবার পড়ে নেন, আল্লাহর কাছে আমি আপনার জন্য সুপারিশ করব। আর ওখানে ছিল কে? আবু জাহাল আর উতবা। এই দুই শয়তান কি করলো? আবু তালেবকে বলছে আবু তালেব তুমি সারা জীবন বাপ দাদার ধর্মে থাকলে আর এখন এই মরণের ভয়তে মুহাম্মাদের ধর্ম আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে? তুমি এমন কাপুরুষ, তুমি এমন কাপুরুষ। যখন এমন কথা বললো ওর তখন একটা মাইন্ড ভেঙে গেল, যেহেতু একটা কুরাইশদের লিডার ছিল। জি জি দেখো ও কি বললো আল্লাহ নবীকে বললো মুহাম্মদ আমার ভাতিজা আমি তোকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কি করব বলো আমার মৃত্যুর পরে যাতে তোমাকে এবং তোমার বাপ দাদা ধর্মকে তোমার বাপ দাদা ধর্মদের অসম্মান না করা হয়, তোমার বাপ দাদাকে যাতে অসম্মান না করা হয় সেই জন্য আমি আমার বাবার ধর্মের উপরে থেকে মৃত্যুবরণ করলাম। আবু তালেব মৃত্যুবরণ করলে তাহলে কি ও তো আল্লাহ নবীকে ভালোবেসেছিল কিন্তু আল্লাহ নবীর শেষ পর্যন্ত কথা শুনেনি, তাহলে ও কি ঈমানদার হলো? এক কথা বলে মুসলমান হলো নাকি? তো কাফের হয়ে মারা গেল। যতই হোক চাচা কখনো বাপ মায়ের কষ্ট বুঝতে দেই, লালন পালন করেছে, যখন মারা গেল আল্লাহ নবী ঝরঝর করে কান্না শুরু করেছে। আল্লাহ নবী ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছে। আরে যুবকেরা ও রাসূলুল্লাহ বেরিয়েরা ঠান্ডা মাথায় বোঝা চেষ্টা করো হযরতে আল্লাহ নবী চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ নবীকে সারা জীবন লালন পালন করেছে, আল্লাহ নবীকে সারা জীবন কষ্ট দুঃখ বুঝতে দেয়নি। ও যুবকেরা ও রাসূলুল্লাহ বেরিয়েরা সেই প্রিয় মানুষরা যদি দুনিয়ার বুক থেকে বেঈমান বেদিন হয়ে মারা যায় স্বাভাবিক তো সকলেরই কষ্ট হবে, যেমনটা রাসূলুল্লাহ হয়েছিল। রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করলেন আল্লাহ নবী আমার ঝরঝর ঝরঝর করে কান্না শুরু করেছে। চাচা যান আপনি একবার কলেমাটা পড়ে নিলেন না, যদি আপনি পড়ে
করে নিতে আপনার জন্য আমি সুপারিশের কারণ হয়ে যেতাম। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবী বললেন, চাচা যান, আমি আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোনো আদেশ না দেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবী নিজের চাচা আবু তালেবের জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। ও যুবকেরা, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার হাবিবের উপরে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আকানা লিন-নাবিয়্যি আল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। ও যুবকেরা, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার হাবিব, কোন নবী রাসূল কোন ঈমানদার মুমিনের জন্য এটা জায়েজ নয় যে তারা কাফের মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে করবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ রব্বুল আলামিন পরে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ কানু উদি কুরবা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যদিও সে নিকট আত্মীয় হোক না কেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মিন বাদি মা তাবায়্যানা লাহু আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, এটা জানার পরে যে সে কাফের হয়েছে, মুশরিক হয়েছে, তার ঠিকানা জাহান্নাম হয়েছে, তার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে তওবা করা, তার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে ক্ষমা চাওয়া বৈধ হবে না। আল্লাহ বললে, ও আমার হাবিব, আপনি যে আপনার চাচার জন্য আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাচ্ছে, তবে মনে রাখুন, কোন নবী রাসূল কোন ঈমানদার মুমিনের জন্য এটা বৈধ নয়, জায়েজ নয় যে তারা কাফের মুশরিকের জন্য দোয়া করবেন। আপনার চাচা তো কাফের, তো আমি আল্লাহ আমাকে মানিনি, আপনাকে মানিনি, আমি আল্লাহ আমাকে মানিনি, আপনাকে মানিনি, তো কাফের। আর ও যদি নিকট আত্মীয় হোক না হয় না কেন, আল্লাহ বলছে, ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছে, ও যদি নিকট আত্মীয় হয়, ওর জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নয়। এটা জানার পরে যে কি সে জাহান্নাম, অর্থাৎ জাহান্নামী যারা হবে এদের জন্য ক্ষমা প্রার্থনা আমি আল্লাহ আমার কাছে করা যাবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ রব্বুল আলামিন হিদায়াত কারো হাতে ছেড়ে দেয় না। আপনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত করতে পারবেন না, ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ। আমি আল্লাহ রব্বুল আলামিন আমি যাকে চাইবো সেই শুধু ওই হিদায়াত হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হাবিব, আপনি চাইলে আপনি কি করতে পারবেন না, মানুষকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে চাইবো সেই হেদায়েত হবে, সেই হেদায়েত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাথা ঠান্ডা করে বুঝতে হবে যে রাসূলুল্লাহ, আমরা অন্তরে বললাম, মুখে বললাম যে রাসূলুল্লাহকে ভালোবাসি ভালোবাসি, কিন্তু আমাদের অন্তরে রাসূলুল্লাহর বিপক্ষে কাজ, রাসূলুল্লাহর বিরোধিতা আমাদের অন্তরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এতে করে কিন্তু রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিক বলা যাবে না, রাসূলুল্লাহ প্রকৃত প্রেমিক কিন্তু বলা যাবে না। জি, আপনারা সকলেই জানেন যে আবু তালেব যতদিন দুনিয়ার বুকে বেঁচে ছিল, এই বেঁচে থাকা পর্যন্ত রাসূলের উপরে কোনো আক্রমণ কিন্তু আসতে দেয়নি। কিন্তু এই আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার 3 থেকে 5 দিন পরে হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনিও দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী আপন বলে আর কেউ থাকলো না, সাহস যে যোগাবে, সাহস যোগানোর মতন আর কেউ থাকলো না, সান্ত্বনা দেওয়ার মতো রাসূলুল্লাহর আর কেউ থাকলো না। আর আমরা এত সাপোর্ট পেয়ে, তাই আমরা একটা ভালো কাজ করতে গেলে আমাদের জন্য কেমন একটা মনে হয়, ভয় ভয় হয়, ঠিক কিনা? রাসূলের কেউ থাকলো না আপন বলে। কুরাইশরা নিজের লোকেরা রাসূলুল্লাহ কি করছে, শত্রুতা করছে, একটাই কারণ আল্লাহকে এক বলে স্বীকার করে নিতে বলেছে, রাসূলুল্লাহকে রাসূল বলে স্বীকার করে নিতে বলেছে। কিন্তু মক্কার বেঈমান বেদী কুফার কুরাইশরা রাসূলুল্লাহকে রাসূল বলে মানবে না আর আল্লাহকে আল্লাহ বলে মানবে না। ওদের একটাই কথা, এতগুলো মাবুদ ছেড়ে, মূর্তি ছেড়ে আমরা এক মাবুদের বিশ্বাস করব, এটা কখনো হতে পারে না। জি, এখন আবু তালেব যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল, আপনার অত্যাচারে মাত্রা বাড়িয়ে দিল মক্কার কুফার কুরাইশ বেঈমান বেদিনেরা। যখন অত্যাচার বাড়িয়ে দিল, আল্লাহ নবী তায়েফে কি করলেন, তায়েফের দিকে রওনা হলেন। দেখি সেখানে গিয়ে দ্বীনের দাওয়াতটা দিয়ে দেখি, কলেমার দাওয়াতটা দিয়ে দেখি তারা ইসলামটা গ্রহণ করে কিনা, আল্লাহর দিকে তারা মুখ ফিরায় কিনা। জি, তায়েফে আপনার তিনজন ভাই ছিলেন, একজনের নাম হলো আবদে ইয়ালিন, একজনের নাম হলো মাসউদ, আর একজনের নাম হলো হাবিব। এই তিন ভাইয়ের কাছে গিয়ে আল্লাহ নবী যখন বলল, ইসলামের দাওয়াতটা দিল, কলেমার দাওয়াত দিল, ওই সময় ওই তিন ভাই কি করলো, আল্লাহ নবীর সাথে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। কেউ বলতে লাগলো যে কাবা ঘরে পর্দা ছিন্ন করতে কি আপনাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে। আবার এক ভাই বলতে লাগলো যে নবী আপনাকে করিয়েছে, কেন আল্লাহ কি আর লোক খুঁজে পায়নি। এরপরে আরেক ভাই বলতে লাগলো আপনার সাথে এমন করাটা ঠিক হবে না, না জানি আল্লাহর কসম আল্লাহ যদি আপনাকে নবী করে পাঠায় তাহলে খুবই খারাপ হবে। ও বদমাইশ জানে না যে রাসূলুল্লাহকে অপমান করার থেকে তার সাথে যে ঠাট্টা বিদ্রুপ করছে এটা যে কত ভয়ঙ্কর শয়তান জানে। আর ও বলছে যে আল্লাহ যদি আপনাকে নবী না করে পাঠায় তাহলে তো আপনি তো সম্মানের যোগ্যই না, আপনাকে সম্মান দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আরে যুবকেরা, ও রাসূলুল্লাহ বেনিজেরা, আল্লাহ নবী যখন ওই তিন ভাইয়ের কাছে ইসলামের দাওয়াতটা দিলেন, কালেমার দাওয়াতটা দিয়ে দিলেন, কালেমার দাওয়াতটা দেওয়ার পরে তিন ভাই তো গ্রহণ করলেন না। এদিকে তায়েফের দুষ্টু ছেলেদেরকে, লম্পট ছেলেদেরকে নিয়ে দিলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবীর পায়ে, আল্লাহ নবীর গায়ে, আল্লাহ নবীর গায়ে পাথর নিক্ষেপ করতে শুরু করলেন। ও যুবকেরা, রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবীকে এত পরিমাণে পাথর নিক্ষেপ করলেন, এত পরিমাণে পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ নবী আমার, আল্লাহ নবীর পা মুবারক দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে থাকে। আল্লাহ নবী আবার সহ্য করে থাকতে পারে না, নবী আবার জমিনে শুয়ে পড়লেন, নবী আবার জমিনে শুয়ে পড়লেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবী কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল, শুধু তো মাত্র আল্লাহর জন্য তাদের কাছে কলেমার দাওয়াতটা দিয়েছিল। ও যুবক, ওরা যদি না মানতো, এমন ভাবে আল্লাহ নবীকে অপমান করা, নবীকে মারধর করা তো ঠিক নয়। ও যুবকেরা, আল্লাহ নবী জমিনে শুয়ে পড়লেন। ওইদিকে তায়েফের দুষ্টু লম্পট ছেলেগুলো আল্লাহ নবী বাহু ধরে আবার দাঁড় করিয়ে দিচ্ছে যাতে করে আরো বেশি করে মারতে পারে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমি আপনি রাসূলুল্লাহকে ভালোবাসি, কেমন ভালোবাসি দেখো। ও যুবক, হযরত যায়েদ ইবনে হারিসা রাসূলুল্লাহর কাছে ছিলেন। হযরত যায়েদ ইবনে হারিসা যখন দেখলেন আল্লাহ নবীর সুন্দর চেহারা মুবারকে, আল্লাহ নবীর পা মুবারক গুলো পাথরের আঘাত
যেতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। হযরত যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীর দেহরক্ষী হিসেবে দাঁড়িয়ে গেল। ডান দিকে মারে হযরত যায়েদ ইবনে হারেসা, ডান দিকে চলে যায়। বাঁ দিক থেকে পাথর ছুঁড়ে হযরত যায়েদ ইবনে হারেসা বাঁ দিক থেকে গিয়ে ঠেকিয়ে দেয়। সামনের দিকে আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনের দিকে চলে যায়। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, যায়েদের ভালোবাসা দেখো। আল্লাহ নবীর একে দুষ্ট লম্পটেরা পাথর ছুঁড়ে 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 মারে। যেদিক থেকে মারে হযরত যায়েদ সেদিকে চলে যায়। আল্লাহ নবীকে সাপোর্ট দিতে লাগে। ও যুবক, এমন একটা সময় আসলো, দেখা গেল হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, সমস্ত শরীর কেটে কুটে গেল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী সেখান থেকে তাদের কাছে নিস্তার পেয়ে সেখান থেকে চলে আসে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এত বড় মাঝি মেরেছে আল্লাহ নবী হাঁটতে পারে না। আল্লাহ নবী কিছু দূর যেতে 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 একটা আগুনের বাগান দেখতে পেলেন, আগুনের বাগান দেখতে পেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ওই আগুনের বাগানে গিয়ে বসলেন। আগুনের বাগানটা ছিল উতবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, এদের দুইজনের বাগান ছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এরা সারা জীবন আল্লাহ নবীর সাথে শত্রুতা করেছে, আল্লাহ নবীর বিরোধিতা করেছে, কিন্তু তায়েফের দুষ্ট লম্পট ছেলেরা আল্লাহ নবীকে এত মারা মেরেছিল। আল্লাহ নবীর সঞ্জয়িত শরীর দেখে উতবা সাইবা আল্লাহ নবীকে দেখে থাকতে পারে না। তাদের অন্তরেও একটু মায়া জমে গেল। ওদের একটা গোলাম ছিল, গোলামটার নাম হলো আব্বাস, গোলামটার নাম হলো আব্বাস। আব্বাসকে বললেন এক ছোড়া আঙুর, এক ছোড়া আঙুর আব্বাসকে দিয়ে বললেন, ও আব্বাস, ওই যে ব্যক্তিটি বসে রয়েছে ওই ব্যক্তিটিকে গিয়ে বলো এর মধ্য থেকে কিছু হলেও যেন তিনি খেয়ে না। আল্লাহ নবী দিন প্রচারের জন্য, আল্লাহ নবী আল্লাহ যে এক অদ্বিতীয় এটা প্রমাণ করার জন্য, করানোর জন্য কত মার খেয়েছে। আল্লাহ নবী এমনও হয়েছে, এমনও সময় গেছে আল্লাহ নবীকে গলায় গামছা পেঁচিয়ে, আপনার গলায় রুমাল পেঁচিয়ে আল্লাহ নবী নামাজ পড়ছে, আল্লাহ নবীকে পিছন দিক থেকে টেনে ফেলে দিয়েছে। এমন হয় আপনার সরগোল বেড়ে গেছে, আপনার কিনা চিৎকার চেঁচামেচি হতে লাগে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলে গিয়ে সেখানে গিয়ে আল্লাহর নবীকে সরিয়ে দিলেন, বেঈমান বেদিনদেরকে সরিয়ে দিলে আল্লাহর নবীকে বাহু ধরে তুললেন, আল্লাহর নবীকে বাহু ধরে তুললেন। আবার আল্লাহর নবী নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী কেমন নবী ছিল, আমার আপনার হাবিব কেমন হাবিব ছিল। আজ আমরা সেই রাসূলের উম্মতে আজ কত পাপ কাজে লিপ্ত হয়ে গেছি। যে কথা বলছিলাম বাবা, যে আল্লাহর নবী যখন এই উতবা সাইবা আমরের বাগানে গেলেন, আব্বাসকে দিয়ে বলল যে এক ছড়া এই আঙুর নিয়ে ওই যে ব্যক্তিকে বসে আছে ওই ব্যক্তিকে গিয়ে খেতে বলো, অন্তত কিছু হলেও যেন সে খায়। আব্বাস নিয়ে গেলেন, যাওয়ার পরে আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী বিসমিল্লাহ বলে তিনি খাওয়া শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবী বিসমিল্লাহ বললেন, আব্বাস শুনে অবাক, বলছে এমন কথা এই শহরের লোক তো বলে না, আপনি কোথা থেকে জানেন, আপনি কে?
আল্লাহর নবী বললেন বাবা তোমার বাড়ি কোথায়, তুমি কে? ওই সময় ওই যুবক কি বলেছিল, আব্বাস বলেছিল আমি বললাম নিনেভা শহরের যুবক, আমি নিনেভা শহরের যুবক, আমার ধর্ম হলো খ্রিস্টান। কিন্তু এখানকার লোক, আপনি যে ভাষা ব্যবহার করলেন, যে শব্দটি ব্যবহার করলেন, এখানকার লোক তো এমন কথা কেউ বলেন। আল্লাহ নবী বললেন তুমি কি সেই জায়গার লোক যেখানে আপনি কি সেই জায়গার লোক যেখানে আমার আরেকজন নবী ছিল, ভাই ছিল, তুমি কি সেই জায়গার লোক? জি। যখন এমন কথা বলল, ওই সময় আব্বাস বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি সেখানে গারের লোক। আপনি তিনি যে নবী আপনি জানলেন কি করে? সেই সময় আল্লাহর নবী বললেন উনি হলে আমার ভাই। জিবা এখন যখন এমন কথা বললো, ওই আব্বাস আল্লাহর নবী হাত মুবারকে, পা মুবারকে, মুখ মুবারকে আল্লাহর নবীকে চুম্বন দিতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আব্বাস ফিরে আসলো উতবা সাহেবের কাছে, আসার পরে উতবা সাহেব বলছে তুই গোমরা হয়ে গেছিস, ওই গোমরা হয়ে গেছে, তোর লগে হাতে পায়ে মুখে চুমু খালি কেন? তুই কি জানিস ওর ধর্ম থেকে তোর ধর্ম শয়তান তো। ও শয়তান না, উতবা সাহেব রাসূলুল্লাহ সারা জীবন বিরোধিতা করেছে, বলছে তুই গোমরা হয়ে যা, দেখি তোকে যেন মুহাম্মদ ও ধর্ম থেকে ছিন্ন না করিয়ে নিয়ে যায়। জিবা এমনই হবে আল্লাহর নবী তায়েফে দিন প্রচার করতে গিয়ে কষ্ট দুঃখ সহ্য করেছে। তায়েফে নাই, যেখানেই গিয়েছে, যেখানে ইসলামের দাওয়াত দিতে গিয়েছে, সেখানে আল্লাহর নবীর উপরে অত্যাচার জুলুম হয়েছে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা